একদিন আগেই আমরা জেনেছি খালেদ মাহমুদ সুজন তিনি পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম আলোচিত একটি নাম। খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেটে বহুভাবে ভূমিকা রাখেন, কখনো কোচ হয়ে, কখনো সংগঠক হয়ে, কখনো দলের ম্যানেজার হয়ে, নানাভাবে তিনি কিন্তু ভূমিকা রাখেন। এবং খালেদ মাহমুদ সুজনের বিচরণ কিন্তু বহু জায়গায়। রাজশাহীতে ক্রিকেট একাডেমিতে তিনি টিচার হিসেবে কাজ করেন, ঘরোয়া ক্রিকেটে আবাহনীর কোচ হিসেবে কাজ করেন, বিপিএলে যে কোনো একটা দলের কোচ হিসেবে থাকেন, অনূর্ধ্ব 19 দলের সঙ্গে কখনো থাকেন, কখনো জাতীয় দলের ম্যানেজার হিসেবে থাকেন, কখনো অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তাকে দেখা যায়, কখনো টিম ডিরেক্টর হিসেবে দেখা যায়। নানা ভূমিকায় কিন্তু খালেদ মাহমুদ সুজন থাকেন এবং তাকে থাকতে দেখা যায় এবং সেটা নানা ভূমিকায় থাকতে তিনিও স্বাচ্ছন্দ্য বোধ করেন। সাম্প্রতিক সময়ে হাতুড়ি সিংয়ের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো হয়নি, ভালো যাচ্ছে না তার। এরই মাঝে ক্রিকেট বোর্ড থেকে তার পদত্যাগের পর যেটা সামনে আলোচনায় এসেছিল, আমরাও আলোচনা করেছিলাম, এই পদত্যাগ কি রাজনৈতিক কারণে কিনা, তাকে রাজনৈতিক কারণে ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে দেওয়া হলো কিনা। যদি সেটা হয়ে থাকে তাহলে খুবই খারাপ একটা দৃষ্টান্ত হলো, কারণ খালেদ মাহমুদ সুজনের মতো একটা চরিত্রকে খুবই দরকার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। এখনও আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি খালেদ মাহমুদ সুজনকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে খুবই দরকার। তার মতো এবং অলরাউন্ডার চরিত্র বাংলাদেশের ক্রিকেট বোর্ডে আর একটিও নেই। সেই খালেদ মাহমুদ সুজন যে কারণে সরে গেছেন বা সরে যেতে বাধ্য হয়েছেন, সেই ব্যাপারটা এবার বোধহয় একটু খোলাসা হয়েছে। রাজনৈতিক কারণে তিনি সরে যাননি, রাজনৈতিক কারণ থাকলেও টেকনিক্যালি অন্য কারণগুলো সামনে এনে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিংবা তাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। সেটার মধ্যে অন্যতম ব্যাপার হচ্ছে যে তাকে যখন কোচিংয়ের দিকে মনোনিবেশ করতে বলা হয়েছে তখন তিনি বোর্ডের পরিচালকও থাকতে চেয়েছেন, কোচিং ক্যারিয়ারও রাখতে চেয়েছেন। বললামই, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভূমিকায় তিনি থাকেন, কিন্তু এটা বোর্ডের সঙ্গে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়। এই স্বার্থের দ্বন্দ্ব ক্রিকেট বোর্ড রাখতে চায় না বলে যে কোনো একটাকে বেছে নিতে বলা হয়েছে খালেদ মাহমুদ সুজনকে। খালেদ মাহমুদ সুজন বোর্ডের জায়গাটা তাই ছেড়ে দিয়েছেন, কারণ তার বোর্ডের জায়গা বাদ দিয়ে বাকি যে জায়গাগুলো, বিশেষ করে কোচিং ক্যারিয়ার, যে আবাহনীর কোচের দায়িত্ব পালন করা, বিপিএলের কোচ, রাজশাহী ক্রিকেট একাডেমি সহ বিভিন্ন জায়গায় তিনি ক্রিকেটে অবদান রাখেন এবং ক্রিকেটে টিচিং দেন, প্রধান ভূমিকা পালন করেন, নেতৃত্ব দেন। এই জায়গাগুলো তিনি ছাড়তে চান, যাই কারণেই তিনি বোর্ড ছেড়ে দিয়েছেন। এবং বোর্ড ছেড়ে দেওয়ার ফলে বোর্ডের কি খুব ভালো কিছু হয়েছে? আমার মনে হয় না বোর্ডের খুব ভালো কিছু হয়েছে, কারণ খালেদ মাহমুদ সুজনের মতো একজন অভিজ্ঞ সংগঠককে ক্রিকেট বোর্ডের খুবই প্রয়োজন ছিল। শোনা যাচ্ছে খালেদ মাহমুদ সুজনের পরিবর্তে তামিম ইকবালকে বোর্ডে অন্তর্ভুক্ত করা হতে পারে, যদিও তামিম ইকবাল, ব্যক্তি তামিম ইকবালের নানা রকমের ইমোশনাল নাটক, সেই নাটকগুলো অনেকগুলো প্রশ্নের জন্ম দেয় যে তামিম ইকবাল আদৌ ভালো সংগঠক হতে পারবেন কিনা, যে কিনা নিজের স্বার্থর ব্যাপারগুলো নিয়ে অনেক ইমোশনাল নাটক তৈরি করেছেন এরই মাঝে এবং যেগুলো নিয়ে অনেক সমালোচনার জন্ম দিয়েছেন।